শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। আজ হচ্ছে মে মাসের 23 তারিখ আর বুধবার। এই গাছটা আমি আগের দিন লাগিয়েছিলাম, ভেবেছিলাম বাঁচবে কি না, দেখলাম সুন্দর বেঁচে গেছে। এখন সময় হয়ে গেছে সকাল 6:30। সকালবেলা ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে। আর নিচে এসে প্রথমে রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি লিকার চা। প্রথমেই জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি লিকার। আর লিকার দেওয়ার পরে আরও কিছুটা টাইম জাল দিয়ে নিয়ে তারপরে নামানোর কিছুটা আগে আমি আদাটা থেতো করে দিয়ে দিলাম। আর কয়েকদিন ধরে আমি আদাটাকে নামানোর কিছুটা আগে দিচ্ছি, এতে করে চায়ে আদার স্মেলটা বেশ ভালো থাকছে। আমি এখানে আমার জন্য 1 কাপ চা রেখে দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি ফ্লাক্সে। আর এখানে আমি দুধ চাটা করে নেব। আর এই দুধটা আগের দিনের ছিল, তারপরে আমি আজকের দুধ থেকে 1 চামচ মতন দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে আমি রান্না করেছিলাম হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি আর পার্শে মাছ দিয়ে। আর সাথে করেছিলাম হচ্ছে এই কাঁকরোলটা ভাজা। তারপরে আমি আবার চা করে নিয়েছিলাম। যে চাটা আমি ফ্লাক্সে করে রেখেছিলাম সেই চাটা শেষ হয়ে গেছিলো। মাম্মামের মেজো কাকা উঠেছিল, সেই মেজো কাকার জন্যই আমি আবার চা করে নিয়েছিলাম। এই চাটা এখন আমি দিয়ে আসবো মেজো ভাইকে। তারপরে এখানে আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, আরও কিছুটা টাইম হবে। আর কিছুটা টাইম হবে যেহেতু, তার জন্যে আমি পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে আরও কিছুটা টাইম জাল দেব। তারপরে এখানে করে নিয়েছিলাম রুটি। প্রতিদিনের মতোই আমাদের বাড়িতে সকালে আর রাতে কিন্তু ভাতের পাশাপাশি রুটিটা হয়। আর মাম্মামের পাপাও বাজার থেকে চলে এসেছিল, খাবে বলছিল, তাই প্রথমেই আমি রুটিটাকে বানিয়ে মাম্মামের পাপাকে দিয়ে দিয়েছিলাম খেতে। আর তোমাদের তো বলেছি আজ রয়েছে হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি আর কাঁকরোল ভাজা, আর সাথে রয়েছে 2টো রুটি। আর এখানে দেখো আজও আমি দইটা দেখাচ্ছি কেমন হয়েছে। আমি না আগে জানতাম না এইভাবে দই করা যায়, তবে এখানে এসে এই কিছুদিন ধরে আমি এইভাবেই রেখে দিচ্ছি, তাতে করে খুব সুন্দর দই হচ্ছে। তবে আমি কখনো খাই না, আসলে এরকম টক দই আমার না খেতে ভালো লাগে না, তাই আমি খাই না। এটা মামামের পাপা কিছুটা খাবে আর খাবে হচ্ছে মা। তারপরে এখানে দেখো মামামের পাপা বাজার থেকে চলে এসেছে, সেটা তো আগেই বললাম। বাজার থেকে নিয়ে এসেছিল এই যে শোল মাছ আর সাথে রয়েছে চিংড়ি মাছ। আসলে আজ যখন বাজারে গেছিলো মাম্মাম বলে দিয়েছিল পাপা তুমি আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসবে। কিছুদিন ধরে দেখছি মাম্মাম চিংড়ি মাছটা বেশ ভালোই খাচ্ছে। আর এখানে বাজার থেকে নিয়ে এসেছিল বেশ কিছু সবজি, তার মধ্যে রয়েছে থানকুনি পাতা, কাঁচকলা, কাঁকরোলটা আগেরই ছিল। এখানে দেখে তো নিলে কী কী সবজি এনেছিল। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি উপরে। ঘরে আমার এখনও বেশ কিছু কাজকর্ম রয়েছে, তাই মাম্মামকে আমি ভাত মাখিয়ে বসে দিয়েছি। মাম্মাম তো নিজে নিজে ভাত খাচ্ছে, আর এখানে আমি একটু গরম জল করে নিচ্ছি। আসলে আগের দিন যে ফলগুলো কিনে এনেছিলাম, আঙুর ফলটার না গায়ে কেমন সাদা সাদা লেগে রয়েছে। মাম্মামের পাপা বলেছে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবে, তারপরেই মাম্মামকে ফলটা খাওয়াবে। এখানে আমি প্রথমে গরম জলটা দিইনি, কেননা জলটা না একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই প্রথমে একটু ঠান্ডা জল মিশিয়ে নিয়ে তারপর আমি গরম জলটা দিয়ে নিয়েছি। আর গরম জলটা দেওয়ার পরে ভালো করে আমি চটকে চটকে না আঙুর ফলটাকে ধুয়ে নেব। গরম জল যতই দিই না কেন গায়ের সাদা সাদাটা না উঠতে চাইছে না। বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখার পরে এটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে চটকে চটকে পরিষ্কার করে নিয়েছি। মাম্মাম কিন্তু ওইদিকে এখনও ভাত খাচ্ছে, মাম্মামের ভাত খাওয়া হয়নি। মাম্মামের ভাত খাওয়া হতে হতে আমি এই সুযোগে আরও বেশ কিছু কাজকর্ম করে নেব। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর আমার পুরনো বন্ধুরা তো রয়েছে, তাদেরও অনেক অনেক ভালোবাসা। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্যে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যেও। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের কাছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে জলটা বের করে নিয়েছি। আজ হচ্ছে এই গামছাগুলোকে ভালো করে গরম জলে ভিজিয়ে রাখবো। তাছাড়া প্রতিদিন ব্যবহার হয় তো এই গামছাগুলো, এমনও সময় হয় গামছাটাকে কিন্তু ভিজে অবস্থায় নাড়তে মনে থাকে না, আর গামছাটায় বিশ্রী গন্ধ হয়ে যায়। তাই সেটাকে আমি বেশ ভালো করে ধোয়া ওঠা গরম জলে ভিজিয়ে রেখে কিছুটা টাইম পরে চলে এসেছিলাম মাম্মামের ফলটা রস করব তার জন্যে। আর মাম্মাম কয়েকদিন ধরে বলছে, মা আমাকে ফলের রস করে দাও, আমি ফলের রস খাবো। তাই সময় যেহেতু থাকে তাই মাম্মামকে আমি ফলের রস করেই দিই। তাছাড়া মাম্মাম কিন্তু এমনিতেই সমস্ত কিছু খায়, মাম্মামকে তেমন একটা রস করে দিতে হয় না। এখানে এই যে মাম্মামটা ফল খাচ্ছিল আর বলছিল খুব টেস্টি। মাম্মামকে ফলের রস খাইয়ে কিছুটা টাইম পরে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছিলাম, সাথে আমিও স্নান করে নিয়েছিলাম। মাম্মামকে ঘুম পাড়িয়ে তারপরে চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। বন্ধুরা, আমি এই ভিডিওটা যেদিন আপলোড করব সেদিনই কিন্তু এডিটিং করছিলাম। আসলে আগের দিন রাতেই আমি ভিডিও এডিটিং করে রাখি, কারণবশত আমার করা হয়েছিল না। আর ওই ঘরে আমি মাম্মামকে টিভি চালিয়ে দিয়েছি, আর এই ঘরে বসেই আমি ভিডিও এডিটিং করছি। তবে মাঝে মধ্যে একটু আওয়াজ আসতে পারে, যেহেতু মাম্মাম ওই ঘরে জেগে রয়েছে, ঘুমোয়নি। তোমরা কিছু মনে করো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমার মনে হয় আমরা যারা গৃহবধূরা রয়েছি তারা সব সময় কেন অন্যের ওপর আশাবাদী হব, নিজেদের কিছু করা উচিত। তবে আমি কিন্তু কিছু করি না, আমি পুরোপুরি হাউসওয়াইফ, সাথে আবার একজন স্টুডেন্ট। আর এই ইউটিউবের কথা যদি বলি, এই ইউটিউবটা কিন্তু আমার আসার কোনো ইচ্ছাই ছিল না। আসলে আমি আমার মাম্মামের একটা ভিডিও আপলোড করেছিলাম, ওই শর্ট ভিডিও, সেখানে প্রায় ভিউজ হয়ে গেছিলো 46K। সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তাই মাম্মামেরই ভিডিও কিন্তু আমি প্রথম এখানে আপলোড করতাম, কোনো ডেইলি ব্লগ আমি এখানে শেয়ার করতাম না। ওই মাঝে মধ্যে হয়তো বা ভালো লাগলে একটা ভিডিও শেয়ার করতাম। তবে এই রিসেন্ট 2 থেকে 3 মাস হবে আমি কন্টিনিউ ভিডিও ছাড়ছি, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। সেই ভালোবাসায় আমি আরও উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও করার জন্যে। তাছাড়া কিন্তু আমার কোনো ইচ্ছাই ছিল না। আর আমার বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এটাকেই কিন্তু আমার চেষ্টা করব কন্টিনিউ চালিয়ে যাওয়ার। আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই কিছু সম্ভব নয়। তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থেকো আর সাপোর্ট করো। আর অনেক বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি আগের দিন মামামের পাপাকে পড়ে শোনাচ্ছিলাম। জানি বেশি কেউ করে না, ওই কয়েকজন করে, তবুও এটাই কিন্তু একটা বড় পাওয়া। একবারে কিন্তু বড় হওয়া যায় না, ছোট থেকেই বড় হতে হয়, আমি এটাকে বিশ্বাস করি। তাই তোমাদের এই ভালোবাসা নিয়ে আমিও এগিয়ে যেতে চাই। আশা করি আমিও একদিন সফল হব, তোমরা যদি আমার পাশে থাকো। আর আমার গুরুজনেরা রয়েছে, তারা আমার মাথার ওপর রয়েছে, তারা তো আমাকে আশীর্বাদ করবেনই। তাছাড়া আমার বড় ছোট যারা রয়েছে বা আমার বয়সী যারা রয়েছে, তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। এই ভালোবাসা নিশ্চয়ই একদিন সফল হবে। জানি না বন্ধুরা ভুল কিছু বললাম কি না, যদি ভুল কিছু বলে থাকি নিজের মনে করে অবশ্যই ক্ষমা করে দিও। এটা আমার ব্যক্তিগত মতামত, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাছাড়া তেমন কিছু নয়। এখানে বেশ কিছুটা টাইম পরে আমি চলে এসেছি, একদম প্রায় 8:30 নাগাদ। মাম্মামকে খাইয়ে দিয়েছি, এখন মাম্মামকে আমি ঘুম পাড়িয়ে দেব। ওই প্রথমে মাম্মামকে ফ্রেশ করিয়ে দেব, খাওয়া দাওয়ার জামাটা চেঞ্জ করে দিয়ে দেব, আর তারপরে বড় প্যান্ট বড় জামা পরিয়ে দিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেব। আর এখানে আমি মাম্মামকে বলছিলাম, আমি মাম্মামকে সন্ধ্যাবেলা একটু পড়াতে বসেছিলাম, তখন না মাম্মাম কান্না করেছিল, আর আমি মাম্মামকে দু একটা হয়তো বা মেরেও দিয়েছিলাম। সেটাই মাম্মাম নিচে গিয়ে ওর দাদু ভাইয়ের কাছে নালিশ করেছে। আমি তাই বলছিলাম, তুই নালিশ কেন করলি? আমি তো তোকে মেরেছিলাম, তুই পড়ছিলি না তার জন্যে।
যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যেও, সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে। কেননা তোমরা যদি আমাকে কমেন্ট করো, সেই কমেন্টের ভিত্তিতেই তো আমি তোমাদের কাছে পৌঁছাবো, না হলে কি করে যাব বলো? তবে একটু বিশ্বাস রেখো, আমি কিন্তু ঠিক পৌঁছে যাব। যেহেতু আমার মাম্মাম রয়েছে, মাম্মামকে কিন্তু আমার বেশ কিছুটা সময় দিতে হয়, তাছাড়া সংসারের কাজকর্ম রয়েছে, তারপরে আবার নিজের জন্যেও সময় বের করতে হয়। সব কিছু মিলিয়েই কিন্তু তারপরেই তোমাদের কাছে আমি যাই। তোমরা একটু অপেক্ষা করো, অপেক্ষা কিন্তু আমি বিফলে যেতে দেব না, আমি ঠিক পৌঁছে যাব। আর এভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো আর সাপোর্ট করো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো। আর এভাবেই আমাদের সাপোর্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট।